এই ভাই শুনেন, জি ভাই। আমি অনেক দিন ধরে খেয়াল করছি আপনি এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, নামাজ শেষে কারোর সাথে কথাও বলেন না, কিছু দান করতে হলে গোপনে দান করে চলে যান। এই সব কিছু আমার কাছে স্বাভাবিক লাগে, কিন্তু একটা বিষয় আমাকে খুব অবাক করেছে। সেটা কি বিষয় ভাই? সবাই মসজিদে এসে আল্লাহর কাছে কিছু না কিছু চায়, কেউ টাকা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, দ্বন্দ্বও চায়, আবার কেউ নিজের সুস্থতা চায়, কিন্তু আপনি তো আল্লাহর কাছে কিছুই চান না। আবার আপনাকে মনে যাতে কখনো কাঁদতেও দেখিনি, এর কারণটা কি? ভাই, এক সময় আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতাম, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবকিছু। আমি এক সময় আল্লাহর কাছে অভিযোগ করতাম, হে আল্লাহ, অনেকেরই তো অনেক কিছু দাও, আমাকে কিছু দাও না কেন? আমি কি পাপ করছি? কিন্তু আমার জীবনে একদিন একটা ঘটনা ঘটলো, যার কারণে আমার জীবনের চিন্তা ভাবনা বদলিয়ে ফেললাম। হে আল্লাহ, তুমি আমাকে এই বয়সে অনেক কিছু দিয়েছো। আমি না চাইতে তুমি আমাকে অনেক দিয়েছো। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো সবই আমার কাছে মূল্যহীন। হে আল্লাহ, তুমি আমার জীবনের সবকিছু বিনিময়ে আমার মাকে সুস্থ করে দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, প্রয়োজনে আমি দুবেলা না খেয়ে থাকবো, তবুও তুমি আমার মাকে সুস্থ করে দাও। আমার ধন সম্পদ, তোমার যা কিছু আছে তুমি সব নিয়ে নাও, তবুও তুমি আমার মাকে সুস্থ করে দাও। তখন আমি উপলব্ধি করলাম আমার যা প্রয়োজন আল্লাহ তাআলা তো আমাকে সবকিছু দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমার পরিবারকে সুস্থ রেখেছেন, আমাকে রিজিক দিয়েছেন, এটাই তো অনেক। তাহলে আমি এত অভিযোগ কেন করবো আল্লাহর কাছে? আর তখন আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম, মানুষের চাহিদার কোনো শেষ নেই। যার চোখ নেই সে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার সব নিয়ে নাও, শুধুমাত্র বিনিময়ে আমাকে 2টা চোখ দাও। আর যার হাত নেই সে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার সবকিছু নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটা হাত দাও। আর যার কাছে টাকা নেই সে আল্লাহর দেওয়া নিয়ামত, রক্ত, কিডনি, চোখ বিক্রি করে দিতে চায়। গাড়ি চাই, বাড়ি চাই। আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। আর সবকিছু মিলে দেখলাম যে আল্লাহ তাআলা তো আমাকে খুব ভালো রেখেছে, আমাকে সুস্থ রেখেছে। আর অনেকেই তো দেখি প্রতিবন্ধী অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে। সে তুলনায় আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। আর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমার উপরে তার দিকে দেখো না, যে তোমার নিচে তার দিকে দেখো, এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আর তাই আমি আল্লাহর কাছে কিছুই চাই না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। আর আল্লাহ তাআলা তো অন্তর্যামী, সবকিছু জানেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বোত্তম। আসলেই তো আপনি আমার চিন্তাধারা পাল্টিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করি না, বরং আমরা চাইতেই থাকি, কিন্তু তিনি তো সবই জানেন আমাদের কি প্রয়োজন। তাই আমি আর আল্লাহ তাআলার কাছে কিছু চাইবো না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবো। আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। জি ভাই, আল্লাহ তাআলা তো বলেছেন যে আমার শুকরিয়া আদায় করে তার উপর আমি নিয়ামত 2 গুণ বাড়িয়ে দিই। তাহলে ভাই আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।